নতুন সরকারের শপথ মঙ্গলবার বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাপলাকলিতে ভোট দেয় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির। আজ ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপের আশ্বাস। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি শেহবাজ সহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ। উপস্থিতির সম্ভাবনা কম, মোদির আসতে পারে প্রতিনিধি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ। টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বেলা ১১টা নিউজের সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আগামী মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওই দিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। একই সঙ্গে গণভোটও হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২/৩ বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে কমপক্ষে ১৫১ আসন প্রয়োজন। ২ শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শাপলাকলিতে ভোট দেয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার নোয়াখালী যাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও যাওয়ার কথা রয়েছে। শনিবার রাতে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলে দুই নেতা তাকে দেখতে নোয়াখালী যাওয়ার কথা বলেছেন। এ সময় সেখানে উপস্থিত নোয়াখালীর ৬ আসনের সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী ৪ আসনে পরাজিত জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান নির্যাতিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন। রোববার সন্ধ্যা ৭টায় জামাতে আমির ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান। এছাড়াও বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না, এমন মন্তব্য করেছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের সবগুলো কমিটিকে প্রকাশ করার আহ্বানও জানান তিনি। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি লেখেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। রাকিব লেখেন, জামাত ইসলাম ও ছাত্র শিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লক্ষ একনিষ্ঠ নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না।
এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামাত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নির্বাচনী বিরোধের জেরে কুমিল্লা ২ আসনের হোমনার ডহরগোপ গ্রামে অন্তত ২২টি বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। ওই গ্রামে ভোটকেন্দ্রের বাইরে মারধরের জেরে ফলাফল পরবর্তী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। শনিবার সরেজমিন ঘুরে ভাঙচুরের এই দৃশ্য দেখা যায়। এদিকে এ গ্রামের বহু পুরুষ হুমকি ও মিথ্যা মামলার ভয় অন্যত্র চলে গেছে বলে বাড়িতে অবস্থানরত নারীরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, ডহরগোপ কেন্দ্রটিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খানের তালা মার্কা ২১ ভোটে জয়ী হন। কেন্দ্রে বিরোধের ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও আবুল খায়ের ডাক্তারের সহ কয়েকটি বসতঘর হামলার শিকার হয়। এরপর বিএনপি প্রার্থী সেলিম ভুঁইয়ার জয়ের খবর পেয়ে রাতে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ২২টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নতুন সরকারের শপথ ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দৃষ্টি এখন ঢাকার দিকে। ঢাকা নয়াদিল্লি সম্পর্ক ও দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কারণে ভারতের আমন্ত্রণ বিশেষ গুরুত্ব বহন করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার উপস্থিতির সম্ভাবনা কম। পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার গুরুত্বপূর্ণ বার্তা দেবে। অতীতে বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিছুটা জটিল থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অপেক্ষার অবসান। টি-20 বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। রোববার শ্রীলঙ্কার কলম্বোয় হবে ম্যাচটি। এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার 8-এ উঠে যাবে। আইসিসির যে কোনো আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত পাকিস্তান ম্যাচ। তবে এবার সেই ম্যাচ নিয়ে কম জল খোলা হয়নি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে 3 শর্তে ম্যাচটি খেলতে রাজি হয় পিসিবি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি না হলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো আইসিসিকে। আইসিসি আর ব্রডকাস্টারদের ক্ষতি হতে পারত ৬,০০০ কোটি টাকার বেশি। যদিও সেই বিপদ আপাতত কেটে গেছে। টি-20তে দুই দলের ১৬ বারের দেখায় ১৩ বার জয় পেয়েছে ভারত আর ৩ বার পাকিস্তান। দুই দলের সবশেষ ৫ দেখায় সবকটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। চলমান টুর্নামেন্টে দুই দলের শুরুটা হয়েছে দারুণ। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ৪ পয়েন্ট পাকিস্তানের, সমান ৪ পয়েন্ট ভারতেরও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের শপথ মঙ্গলবার বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাপলাকলিতে ভোট দেয় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ, নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির। আজ ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান, জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপের আশ্বাস। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি শেহবাজ সহ 13 সরকার প্রধানকে আমন্ত্রণ, উপস্থিতির সম্ভাবনা কম, মোদির আসতে পারে প্রতিনিধি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ, টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।